ভর্তা তো আমরা অনেক রকমভাবে খাই, কিন্তু এভাবে কে খাই আমরা? এইভাবে যদি একবার আপনারা ভর্তা বানাই খাইয়ে দেখেন তাহলে তো একদম ভুলতে পারবেন না। এই ভর্তার প্রেমে একদম পড়ে যেতেই হবে। কেউ যদি বলে যে না আমি ভর্তা খাইনি, সে এইভাবে যদি একবার ভর্তা খায় তাহলে এই ভর্তার প্রেমে সে পড়েই যাবে। আসসালামু আলাইকুম। তো প্রথমে আমি নিয়ে নিলাম 2টা বেগুন, 2-3টা আলু আর 1 পিস মানকচু। তো প্রথমে আমি অনেকগুলো ঝাল দিয়ে দিচ্ছি এর ভিতরে। ঝালগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। যেহেতু আমি 3 পদের ভর্তা বানাবো এই কারণে অনেকগুলো শুকনো ঝাল এতে ভেজে নিচ্ছি সুন্দর করে। তারপরে কয়েক পিস রসুনের কোয়া আমি ভেজে নেব সুন্দর করে। আমার ঝালগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার উঠাই নিচ্ছি। তারপরে সেই রসুনের কোয়াগুলো এর ভিতরে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে ভেজে উঠাই নিছি। তারপরে আমি 1 পিস টমেটো 2 ফালি করে কেটে সুন্দর করে এভাবে পোড়া পোড়া করে ভেজে উঠাই নিছি। তারপরে ফাইনাল অপশানে চলে আসলাম চুলার ভিতরে। এই চুলার ভিতরে কচু, তারপরে বেগুন, তারপরে দিয়ে দিলাম 2টা আলু, দিয়ে সুন্দর করে এভাবে আগুনের ভিতরে খুসায়ে ওর ভিতরে দিয়ে দিচ্ছি। সুন্দর করে পুড়াই নেব। পুরানো যে ভর্তাটার এতটা টেস্ট সেটা বলার বাইরে। তো আমার পুরানো শেষ, আমি কিন্তু উঠাই নিয়েছি। দেখেন বেগুন, কচু, আলু সুন্দর মতো পুড়ে গেছে। তারপরে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা, মুঠোখানিক কাঁচা পেঁয়াজ আর সেই রসুনগুলো আর সেই শুকনো ঝালগুলো একসাথে একটা প্লেটে নিয়ে শুকনো ঝালগুলো আগে লবণ দিয়ে সুন্দর করে চটকে নিচ্ছি। যেহেতু আমি 3 পদের ভর্তা বানাবো এই জন্য একসাথে এগুলো মাখিয়ে নিচ্ছি, তারপরে অল্প অল্প করে ভর্তা। এইভাবে আলু, বেগুন, কচু পুড়িয়ে যদি ভর্তা করা হয় এর স্বাদ এতটা পরিমাণ বেড়ে যায়, যারা যারা খাননি তারা একবার হলেও এভাবে চুলায় আলু বেগুন পুড়িয়ে ভর্তা করে খেয়ে দেখবেন। এর স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে, আর বাসায় কিন্তু প্রশংসার পরে প্রশংসা পাবেন। আর যারা মানকচু চুলকানোর ভয়তে খাইতে পারেন না তারা এভাবে চুলোর ভিতরে পুড়িয়ে ভর্তা করে খেয়ে দেখবেন, একদম অসাধারণ লাগে। আমরা ছোটোবেলায় কিন্তু এভাবে নতুন আলু যখনই উঠতো তখনই কিন্তু এভাবে চুলার ভিতরে দিয়ে পুড়িয়ে খেতাম। নতুন আলু পোড়া পোড়া একটা ভাব, এতটা মজা, সেটা যারা যারা তারা ছাড়া কেউ বুঝতে পারবে না। আর যারা খাননি তারা কিন্তু একদম লেট করবেন না, অবশ্যই চুলার ভিতরে ভাবে আলু বেগুন পুড়িয়ে ভর্তা করে কিংবা শুধু খাইতে পারেন, অসাধারণ স্বাদ। তো প্রথমে আমি ওইগুলো সব সুন্দর করে মাখিয়ে কিছুটা পরিমাণ উঠাই নিয়েছি, তারপর সেই মানকচু ভর্তা করে নিচ্ছি সুন্দর করে। আমি কিন্তু সবগুলো সুন্দর করে পরিষ্কার করে খোলা ছিলে নিয়ে এই যে সুন্দর মতো করে ভর্তা করছি। তো প্রথমেই আমার মানকচুর ভর্তাটা হয়ে গেছে, অসাধারণ একটা ঘ্রাণ বেরোচ্ছে। তারপরে কিন্তু সেই পোড়া পোড়া আলুটা এভাবে সুন্দর করে চটকে মাখিয়ে নিচ্ছি। তারপরে যে একসাথে আমি পেঁয়াজ ঝাল সব কিছু মেখে রেখেছিলাম তাই এর ভিতরে অ্যাড করে দেব, দিয়ে সুন্দর করে এই ভর্তাটাও কিন্তু রেডি হয়ে গেছে। তারপরে লাস্টে আমি ভর্তা করব বেগুন আর টমেটো একসাথে। তো আমার আলুর ভর্তাটাও কিন্তু শেষ, আমি এটাও উঠাই নেব। ভর্তা কিন্তু আমরা অনেক রকমভাবেই খাই, কিন্তু এইভাবে কে খায়নি? যারা খায়নি তারা কিন্তু একবার হলেও এভাবে ট্রাই করবেন, এতটা মজা হয়। যারা না খেয়েছেন তারা বুঝতে পারবেন না, একবার হলেও এই ভিডিওটা ফলো করবেন। ভিডিওটা না টেনে যদি আপনারা দেখেন মনোযোগ দিয়ে তাহলেই বুঝতে পারবেন যে কতটা মজাদার হয়েছে ভর্তাটা। তো তারপরে আমি সেই বেগুন আর টমেটো একসাথে সুন্দর করে এভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে যে পেঁয়াজ ঝাল রেডি করে রেখেছিলাম সেটাও এর ভিতরে অ্যাড করে দেব। সেগুলো অ্যাড করে দিয়ে সুন্দর করে এই ভর্তার আইটেমটা আমি রেডি করে নিচ্ছি। কতটা মজা হয়েছে সেটা ভর্তা দেখলেই বোঝা যাচ্ছে। তো আমার 3 রকম পদের ভর্তাই কিন্তু রেডি। দেখেন কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে, দেখলেই কিন্তু মনটা চাচ্ছে খাইতে। কিন্তু আজকে আমি এই ভর্তা খিচুড়ির সাথে খাবো, কারণ খিচুড়ির সাথে কিন্তু ভর্তা অসাধারণ লাগে। যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ, আর ভর্তার সাথে খিচুড়ি থাকলে আর কিছুই লাগে না। তো ভর্তার সাথে খিচুড়ি অসাধারণ লাগে। আমি কিন্তু আজকে ভর্তার সাথে একটু নরম নরম কোয়ালিটির যে খিচুড়িটা আছে সেটার সাথে আজকে ট্রাই করব। তো আমি প্রথমে কিছুটা খিচুড়ি নিয়ে নিলাম, তার সাথে কিন্তু আমি একটা ডিম পোস্ট করে নিছি, আর 3 পদের ভর্তা নিছি, লেবু নিছি, 1 পিস শুকনো ঝাল নিছি, আর কয়েক খিরাই কেটে নিছি গোল গোল করে। তারপরে কিন্তু আমি টেস্ট করছি, মাশাল্লাহ অসাধারণ। আপনারা একবার হলো এভাবে খিচুড়ির সাথে 3 পদের ভর্তা ডিম ভাজি খেয়ে দেখবেন, একদম মুখে লেগে থাকবে, এতটা মজা হয়। যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলো এভাবে ভর্তার সাথে খিচুড়ি টেস্ট করে দেখবেন, অসাধারণ লাগবে। আর বৃষ্টির দিনে তো এরকম ভর্তা খিচুড়ি থাকলে কথাই নেই। যদি আপনাদের কাছে আমার এই ভর্তার রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার বাসায় কিন্তু এইভাবে খিচুড়ি আর ভর্তা হলে বড়দের ছোটদের সবাই কিন্তু খুব পছন্দ করে খায়। এই কারণে যখনই বৃষ্টি আসে তখনই কিন্তু আমি খিচুড়ি আর এরকম অসাধারণ অসাধারণ ভর্তা রেসিপি বানাই। কারণ চোলার ভিতরে যদি এরকম কিছু পদ পুড়িয়ে ভর্তা করা হয় আমার বাসায় কিন্তু সবাই পছন্দ করে। এইভাবে সিদ্ধ করা সে পুড়িয়ে ভর্তা করলে অনেক মজা হয়, যেটা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। খুবই অসাধারণ একটা ভর্তা, যা আপনারা না খাইলে বুঝতে পারবেন না। শুধু এটা থাকলে মাছ মাংস কিছুই লাগবে।